Hello everyone, it's me Ritu. Welcome back to my channel. Today we will discuss about the editorial letter. ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখেছি যে একটা নিউজপেপার এডিটরকে লেখা একটা লেটার আছে, সেই লেটার রাইটিংয়ের প্রসেস সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। আর যে লেটারটা আছে সে সম্পর্কেও আমরা আজকে পড়ব। তার আগে আমরা লেটার সম্বন্ধে কিছু জেনে নেব। লেটার মেনলি হচ্ছে তিন প্রকারের: ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, একটা হচ্ছে সেমি ফর্মাল লেটার। ফর্মাল লেটারের মধ্যে অফিসিয়াল লেটার, ডেমি অফিসিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার, বিজনেস লেটার এই সমস্ত থাকে। আর ইনফর্মাল লেটার সেটা হচ্ছে পার্সোনাল লেটার আর প্রাইভেট লেটার। আর একটা হচ্ছে সেমি ফর্মাল লেটার। ওকে, একটা লেটারের মেনলি 6টা পার্ট থাকে। একটা হচ্ছে হেডিং। ফার্স্ট হেডিংটা থাকে লেফট সাইডের ওপরে, যেখানে আমরা যাকে চিঠি পাঠাই তার অ্যাড্রেস দেওয়া থাকে, তার ডেজিগনেশন, নেম, অ্যাড্রেস এ সমস্ত দেওয়া থাকে। তারপর হচ্ছে সাবজেক্ট, যেটা আমরা সেই হেডিংয়ের ঠিক নিচে পেজটার মিডিলে লিখি, সাবজেক্ট। তারপর দেওয়া হয় গ্রিটিং অর স্যালুটেশন, যেটা লেটার স্টার্ট করার আগে লেফট সাইডে ওপরে একটা জায়গায় দেওয়া হয়। তারপর হচ্ছে দ্য বডি আর বডি অফ দ্য লেটার, মানে আমরা চিঠিতে যা কিছু লিখি সেটা হচ্ছে বডি অফ দ্য লেটার। সেটা লেখার পর আসে সাবস্ক্রিপশন। লেটারটা লেখার পর আমরা রাইট সাইডে নিচে যেগুলো লিখি, ইয়োর্স ওবিডিয়েন্টলি, ইয়োর সিনসিয়ারলি, ইয়োর লাভিং ফ্রেন্ড অর ইয়োর লাভিং সন অর ডটার এক্সেট্রা, এই সমস্তগুলো হচ্ছে সাবস্ক্রিপশন। তারপর আসে সিগনেচার। ওই সাবস্ক্রিপশনের ঠিক নিচেই আমরা নিজেদের নাম দিই, সেটা হচ্ছে সিগনেচার। তারপর আসছে সুপারস্ক্রিপশন। এতে দুটো ভাগ আছে, একটা হচ্ছে দ্য রাইটার্স অ্যাড্রেস আর ডেট। বাঁ দিকে নিচে আমরা রাইটারের অ্যাড্রেস, মানে যে চিঠি লিখছে তার নিজের অ্যাড্রেস এবং ডেটটা দেব, কারেন্ট ডেট, যে ডেটে লিখছে চিঠিটা সেই ডেটটা দেব। এটা হচ্ছে সুপারস্ক্রিপশন। ওকে, তো এবার আমরা আমাদের টেক্সটে যে লেটার রাইটিংটা আছে, এডিটর লেটার, ওটা পড়ব। ফার্স্টেই আমরা দেখেছি যে প্রথমে যেমন হেডিং থাকে সেরকমই বাঁ দিকে হেডিং আছে, যে টু দি এডিটর, দ্য স্টেটমেন্ট। যখন আমরা কোনো নিউজ পেপারের কোনো এডিটরকে লিখবো তখন যে কোনো একটা নিউজ পেপারের নাম দেব, যেমন এখানে আছে স্টেটমেন্ট। আমরা যখন অন্য কোনো টপিককে লিখবো বা অন্য কোথাও লিখবো তখন আমরা দ্য স্টেটমেন্ট দিতে পারি, দ্য টেলিগ্রাফ দিতে পারি। এরপর আমরা যে নিউজ পেপারকে লিখবো তার একটা অ্যাড্রেস দিতে হবে, যেমন এখানে আছে 4 চৌরাঙ্গি স্কোয়ার, কলকাতা 700001, এরকমই কিছু একটা আমরা অ্যাড্রেস দিতে পারি। তারপর সেকেন্ড সাবজেক্ট আছে, যেটা এখানে আছে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, মানে নোংরা আবর্জনার অনিয়মিত পরিষ্কার, সেইটা হচ্ছে এটা সাবজেক্ট, সেই নিয়েই চিঠিটা লেখা। তারপর আছে এখানে আছে স্যার, এটা হচ্ছে গ্রিটিং অর স্যালুটেশন, যে থার্ড পয়েন্টটা ছিল সেটা। এবার এডিটোরিয়াল লেটার বা কোনো অফিসিয়াল লেটার, বিজনেস লেটার, এই সমস্ত লেটারের স্টার্টিংটা আমরা স্যার দিয়েই করব। যখন আমরা ফ্রেন্ডকে বা ফ্যামিলির কাউকে লিখব তখন ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ফাদার, ডিয়ার মাদার অর ডিয়ার ব্রাদার এক্সেট্রা এই সমস্ত হবে। এটা একটা ফর্মাল লেটার। ফর্মাল লেটারে সাধারণত স্যার, ম্যাম এই সমস্তগুলোর গ্রিটিং হয়, তো এখানে স্যার আছে। তারপর আছে বডি অফ দ্য লেটার। Through your esteem daily, I would like to express my concern about irregular clearance of garbage in my locality that has made the lives of people living here unbearable. আপনার সম্মানিত দৈনিকের মাধ্যমে আমি আমার এলাকার যে অনিয়মিত আবর্জনা পরিষ্কার সম্পর্কে আমার উদ্বেগ প্রকাশ করতে চাই, যেটা এখানকার মানুষজনদের জীবনকে অসহনীয় করে তুলেছে। The environment of the locality has become unhygienic. এই এলাকার পরিবেশটা অস্বাস্থ্যকর হয়ে উঠছে।
The garbage bins and the pavements are overflowing with heaps of waste. এখানকার গার্বেজ বিনস মানে ডাস্টবিনগুলো, নোংরা ফেলার জায়গাগুলো, এবং পেভমেন্ট মানে ফুটপাথগুলোতে আবর্জনার স্তূপ উপচে পড়ছে। দ্য আনকালেক্টেড গার্বেজ ইজ লেফট টু রোট অ্যান্ড দ্য এয়ার ইজ ফিল্ডেড উইথ ফাউল স্মেল। এখানে অসংরক্ষিত যে আবর্জনা সেগুলো পড়ে আছে এবং সেগুলো পচে যাচ্ছে এবং বাতাসটা দুর্গন্ধে ভরে উঠছে। দিস ইজ অলসো ক্রিয়েটিং হেলথ হ্যাজার্ড। এটা স্বাস্থ্যের বিপত্তিও ডেকে নিয়ে আসছে। দ্য লোকালিটি হ্যাজ বিকাম আ ব্রিডিং গ্রাউন্ড অফ মসকুইটোস অ্যান্ড ফ্লাইজ দ্যাট স্প্রেড ডিজিজেস লাইক কলেরা অ্যান্ড ম্যালেরিয়া। এই এলাকাটা মাছি এবং মশাদের প্রজনন ভূমিতে পরিণত হয়েছে, যা কলেরা, ম্যালেরিয়া প্রভৃতি রোগ ছড়াচ্ছে। Some residents suffering from such diseases have already been hospitalized. কিছু কিছু বাসিন্দা যারা এই সমস্ত রোগ থেকে কষ্ট পাচ্ছেন তারা এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি করা হয়েছে। If measures are not immediately taken for regular removal of garbage in the area, then the spread of diseases might rise to alarming proportion. যদি এই এলাকায় নিয়মিত নোংরা পরিষ্কার করার কোনো পদক্ষেপ দ্রুত না নেওয়া হয় তাহলে এই সমস্ত রোগের বিস্তার দ্রুতই একটা আতঙ্কজনক অনুপাতে বেড়ে যাবে। I would therefore, on behalf of the residents of the locality, request the authorities to arrange for regular disposal of garbage. আমি এখানের বাসিন্দাদের পক্ষ থেকে কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে নিয়মিত আবর্জনা পরিষ্কারের কোনো ব্যবস্থা করা হয়। থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ। ইয়োর সিনসিয়ারলি, এটা হচ্ছে সাবস্ক্রিপশন, ইয়োর সিনসিয়ারলি। তারপর নিচে আছে রঞ্জন ঘোষ, এটা হচ্ছে ওই সিগনেচার, এখানে যে লেটারটা লিখছে সেম। তারপর লেফট সাইডে আছে সুপার সাবস্ক্রিপশন। প্রথমে রাইটারের অ্যাড্রেস যেটা দেওয়া আছে 16 পঞ্চাননতলা লেন, হাওড়া 711312। আর তারপর আছে ডেট। তো এটা হচ্ছে পুরো ফরম্যাটটা, আর যে লেটারটা আছে সেটা মিনিংটা। এবার এখানে আরেকটা লেটারের সাজেশন দেওয়া আছে, সেটা হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার উইদিন 100 words অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউনিটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। তো এই লেটারটাকে আমরা এই লেটারটার অনুযায়ী লিখতে পারি। এই লেটারটার প্রথমেই আমরা শুরু করব যে টু দ্য এডিটর, দ্য স্টেটমেন্ট অর দ্য টেলিগ্রাফ, যে কোনো একটা পত্রিকার নাম। তারপর অ্যাড্রেস, এখানে আমরা যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিতে পারি 4 চৌরাঙ্গি স্কোয়ার, কলকাতা 700001। তারপর সাবজেক্ট, এখানে সাবজেক্টটা আছে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। আমাদের যেহেতু টপিকটা আলাদা সেহেতু আমরা সাবজেক্টটাকেও চেঞ্জ করব। আমরা সাবজেক্ট রাখবো যে রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, এটা আমাদের সাবজেক্ট থাকবে। তারপর গ্রিটিংসটা আমরা সেম রাখবো, স্যার। তারপর যে স্টার্টিংটা আছে বডি অফ দ্য লেটারে, সেটার স্টার্টিংটাতে আছে থ্রু ইউর স্টিম ডেইলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট, এখানে আছে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, সেই জায়গায় আমি লিখব রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। Through your steam daily, I would like to express my concern about reckless driving of public vehicles in my locality that has made the lives of people living here unbearable. এই পর্যন্ত আমরা লিখতে পারি, বা ফার্স্টের লাইনটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি I shall be highly obliged if you kindly allow me a little space in your popular steam daily. মানে আপনি যদি আমাকে একটা ছোট্ট স্পেস দেন আপনার ওই মানে সম্মানিত পত্রিকায়, তাহলে আমি খুব অনুগৃহীত হই।
এরকম। তারপর আমরা লিখতে পারি যে আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটি টু দ্য ইনক্রিজিং প্রবলেমস অফ কমিউনিটার্স ফর রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। মানে আমি আপনাদের যে অ্যাটেনশনটা, আপনাদের মনোযোগটাকে এইদিকে দেখাতে চাই, যেটাতে যে প্রবলেমটা আমাদের হচ্ছে রেকলেস ড্রাইভিংয়ের কারণে, সেটা। এই ফার্স্ট লাইনটা লেখার পর দুটোর মধ্যে একটা যে কোনো ফার্স্ট লাইন আমরা দেব, তারপর আমরা শুরু করব রেকলেস ড্রাইভিং সম্পর্কে কিছু লিখতে। এখানে যেমন ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজের কারণে যে সমস্ত প্রবলেমগুলো হয়েছে, সেই সমস্ত প্রবলেমগুলো এখানে দেখানো হয়েছে। সেরকমই রেকলেস ড্রাইভিংয়ের কারণে যে সমস্ত প্রবলেমগুলো হয় সেগুলো আমরা সেটাতে লিখব। যেমন আমরা লিখতে পারি ডিউরিং দ্য স্কুল অ্যান্ড অফিস টাইম মেনি প্যাসেঞ্জার্স আর আনএবল টু সিট অ্যান্ড দে হ্যাভ টু স্ট্যান্ড অর হ্যাংওভার। মানে স্কুল বা অফিস টাইমের কারণে যখন অনেকটা ভিড় হয় পাবলিক ভেহিকেলে, তখন অনেক প্যাসেঞ্জার আছে যারা বসতে পায় না, সিট পায় না, এবং তাদেরকে দাঁড়িয়ে যেতে হয়, বা অনেক টাইমে ভিড় বেশি থাকলে ঝুলে ঝুলেও যেতে হয়। Recently, different types of vehicles are seen on the road set in a breakneck speed or in a enormous speed. মানে প্রচণ্ড গতিতে যাচ্ছে এরকম যানবাহন আজকাল বেশিরভাগই দেখা যায়। এবার ডিউ টু দ্য রেকলেস ড্রাইভিং মেনি প্যাসেঞ্জার্স হ্যাভ টু ইনজিওর ইভেন ডায়েড বিকজ অফ দ্য নকিং অফ দ্য কার্স। মানে যে গাড়িগুলো বেরোচ্ছে, সেই গাড়িগুলোর ধাক্কার কারণে অনেক মানুষ, অনেক প্যাসেঞ্জারের ইনজিওর হয়, তারা অনেক টাইমে তাদের ডেথও হয়ে যায়। সামটাইমস দ্য ড্রাইভার্স অফ দ্য ভেহিকলস ডু নট অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য ট্রাফিক অ্যান্ড দ্য স্পিড লিমিট অ্যান্ড দে ট্রাই টু ওভারটেক ইচ আদার। অনেক টাইমেই অনেক ভেহিকলের ড্রাইভারগুলো, যানবাহনের ড্রাইভাররা ট্রাফিক রুলটাকে মেনে চলে না, এবং তাদের যে স্পিড লিমিট সেটাও মেনে চলে না, এবং একে অপরকে ওভারটেক করবার চেষ্টা করে, অতিক্রম করার চেষ্টা করে, এবং যার ফলে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। ফর দ্যাট মেনি মেন, ওমেন, ইভেন চাইল্ড আর ডায়েড। এমনকি এই কারণে অনেক পুরুষ, মহিলা, এমনকি ছোট বাচ্চারাও মারা যায়। The accident took place worst when some of the drivers are drunken. যখন কিছু কিছু ড্রাইভার ড্রিঙ্ক করে ড্রাইভ করে, তখন সেই অ্যাক্সিডেন্টগুলো আরও ভয়াবহ হয়। বাট ইফ দে কট অন দ্য স্পট দে ক্যান ইজিলি এসকেপ ফ্রম পুলিশ বাই সাম মিনস অফ কয়েন্স। যদি তারা কোনো কারণে সেই স্পটে, অ্যাক্সিডেন্ট স্পটে ধরা পড়ে যায় পুলিশের কাছে, তাও তারা কিছু টাকার বিনিময়ে পুলিশের কাছ থেকে ছাড় পেয়ে যায়। Road accidents are now on the rise and it becomes a threat to life. রোড অ্যাক্সিডেন্ট এখন বেড়েই চলেছে, এবং এটা জীবনের জন্য একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই সমস্তগুলো আমরা রেকলেস ড্রাইভিং সম্বন্ধে লিখতে পারি। তারপর এই লেটারটাতে যেমন আছে সেরকমই কিছু কনক্লুশন দেব এই রেকলেস ড্রাইভিংয়ের লেটারটাতে। এখানে যে লাইনটা আছে, I would therefore on behalf of the residents of the locality request the authorities to arrange for regular disposal of garbage। আমি এই লাইনটাকে চেঞ্জ করে ওই রাইটিংও লিখতে পারি যে I would therefore on behalf of the residents of the locality request the authorities to take strong measure to punish the reckless drivers। তো ওটা হয়ে গেল লেটার, বডি অফ দ্য লেটারটা। তারপর এখানে যেরকম আছে থ্যাঙ্কিং ইউ, সেরকম একটা গ্রিটিং, থ্যাঙ্কিং ইউ। তারপর আসবে সাবস্ক্রিপশনে ইয়োর্স সিনসিয়ারলি, এটাই লেখা ভালো। তারপর নিজের নাম সে লিখবে। তারপর এখানে যে অ্যাড্রেসটা আছে, সুপার সাবস্ক্রিপশন, অ্যাড্রেস আর ডেট, এই দুটো আমরা দিয়ে দেবো, তাহলে আমাদের লেটারটা কমপ্লিট। তো আশা করি এই লেটারের ফরম্যাটটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কোনো প্রবলেম থাকলে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টেক কেয়ার, বাই।